শনিবার পাঁচলা কেন্দ্রের সুবাড়া অঞ্চল ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাঁচলা ব্লকের সুবাড়া অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হলো, যা আয়োজনে উদযাপনে জেলার মধ্যে সেরা 10-এ স্থান পেল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বক্কর মল্লিক, পাঁচলা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র, পাঁচলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শর্মিষ্ঠা মণ্ডল, সুবাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল হালিম, সুবাড়া অঞ্চল প্রধান বিলকিস বেগম ও সুবাড়া অঞ্চল যুব কংগ্রেস সভাপতি মাইকেল মিত্র শাসমল। সুবাড়া অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মহিলা কর্মী ও সাধারণ মহিলা এসে উপস্থিত হন। এদিন শর্মিষ্ঠা মণ্ডলের ঘোষণায় প্রধান ও শর্মিষ্ঠা মণ্ডল মিলে সবাই উপস্থিত সকল বয়স্ক মহিলাকে মাতৃরূপে শ্রদ্ধা জানান। সুগঠিত বক্তব্যে বক্তারা অঞ্চলে আঁচল কর্মসূচিটির গুরুত্ব বোঝান। বলতে আমাদের মহিলা নেত্রী পাঁচলার সে আজকে সুবরা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের দেখেছে, সাংগঠনিক ব্যাপারে দেখেছে এবং তারা কীভাবে কাজ করবে, তাদের দায়িত্বকে সেই সবগুলি তাদের ট্রেনিং দেওয়ার জন্য দেখেছিল। সেই কাজ এতক্ষণে চলল এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তাদের একটা নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজগুলি ধারাবাহিকভাবে একদিকে উন্নয়নমূলক কাজ করবে, অপরদিকে সাংগঠনিক কাজ করবে, সেই নির্দেশ তাদের আজকে দলের পক্ষ থেকে দেওয়া হবে। এই কর্মসূচিটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণার নির্দেশে জ্যোতির্ময় ভট্টাচার্য আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, তিনি জেলায় জেলায় এই কর্মসূচি কাজ চলছে। যিনি জেলার সভাপতি মাননীয় নন্দিতা চৌধুরী মহাশয় আমাদের এই নির্দেশ দিয়েছেন যে ব্লকে ব্লকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে এই কর্মসূচিটা করতে হবে। তাই এই কর্মসূচিটা করতে কেন বলেছি, পশ্চিমবাংলা সারা পশ্চিমবাংলায় মায়েদের যে সংগঠন, বোনেদের যে সংগঠন, এর আঁচল, এই যে অঞ্চলে আঁচলটা কী জিনিস? আঁচলটা হচ্ছে মহিলাদের, আঁচলটা হচ্ছে একটা সম্পদ। সেই সম্পদে যেমন বাচ্চাদের একদম ছোটোবেলা থেকে এই আঁচলটা যেভাবে ব্যবহার করা হয়, আমরা কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আমরা আছি। সেই আঁচলের তলায় আছে বলেই আজকে কিন্তু পশ্চিমবাংলার শান্ত এবং উন্নয়নের দিক থেকে, কাজের দিক থেকে আমরা কিন্তু সব দিক থেকে এগিয়ে। তেমন পাশাপাশি জেলা এবং ব্লকগুলোর মধ্যে এবং পঞ্চায়েতগুলোর মধ্যে যে কাজের মাধ্যম দিয়ে মহিলাদের যে কাজগুলো দেওয়া হয়েছে, তাদের যে প্রশিক্ষণ দেওয়া বা তারা কী সাংগঠনিক কাজ করবে, এবং সেই কাজ আঁচলের তলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে একটা মা একটা বোন তারা বুথে বুথে, তারা পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই আঁচলের তলায় মহিলাদেরকে রেখে পুরো সংগঠন মানে তৃণমূল কংগ্রেসকে রেখে তার উন্নয়ন, তার কাজ, তার বিরোধী শক্তি ওই কিন্তু আঁচল দিয়েই কিন্তু সরানো যাবে। এইটাই হচ্ছে মূল। 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে আজ থেকেই আমাদের প্রস্তুতি আরম্ভ হলো। আমাদের যারা মহিলা কর্মী আছে তাদেরকে আমরা বার্তা দিলাম যে 2026-এ বিধানসভার নির্বাচন আসছে, দিদির নির্বাচন, যাতে দিদি আগামী দিনে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন, বা আমাদের এখানে যিনি বিধায়ক আছেন গুলশান মল্লিক, উনি আবার বিধায়ক হতে থাকতে পারেন, তারই প্রস্তুতি হিসাবে আজকের এই সভা আমাদের এখান থেকে আরম্ভ হলো। আগামী 26-এর ইলেকশনের দামাম আজ থেকে নিয়ে বেজে গেল আমাদের সুবাড়া অঞ্চলে। সেই হিসাবেই বার্তাটা আমরা সুবাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলাম সাধারণ মহিলাদের এবং সাধারণ মানুষকে। কেমন সাড়া পাওয়া গেল উপস্থিতি? এই গরমের মধ্যেও প্রচুর মহিলা এসেছেন, আপনারা দেখেছেন। ভালোই সাড়া পাওয়া গেছে যে মানুষ এখনও যে মমতা ব্যানার্জির যে পরিষেবা, সেই পরিষেবায় সাধারণ মানুষ খুশি, সেটা বোঝা যাচ্ছে এখনও। আমার নাম আব্দুল হালিম মল্লিক, সুবাড়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি। সুবাড়া অঞ্চলে বরাবরই একাত্মতা আছে,
কিন্তু আমাদের সুবরা অঞ্চলে যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আমাদের পরিচালনা করেছিলেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, নানা রকম প্রকল্পের মাধ্যমে আমরা সুবরা অঞ্চলের পঞ্চায়েত থেকে নানা সুযোগ সুবিধার মহিলাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি এবং প্রত্যেক মহিলাকে আমরা সেরকমভাবে দিয়েছি। সব কিছু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা সব কিছুই পেয়েছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে, সেই কারণে আমাদেরকে ভালোবেসে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এবং আসন্ন বিধানসভা ভোটে যাতে মহিলারা এগিয়ে থাকতে আসে এবং ভালোভাবে ভোটটা প্রচলন করে আমার মমতা ব্যানার্জিকে আঁচল ধরে যেন তাকে আগলে রাখতে পারে বাংলার মাকে, সেই উদ্দেশ্যেই আমাদের এই আজকে। আমার নাম বিলকিস বেগম মল্লিক, সুবরা অঞ্চলের প্রধান।